আজকে আমরা দানিয়েল পুস্তক থেকে আলোচনা করব। আমি একটা চার্ট বানিয়েছি আলোচনার বিষয়বস্তু খুব সহজ সরলভাবে বোঝানোর জন্য। দানিয়েল পুস্তকের 2য় অধ্যায়, 7 অধ্যায় এবং 8 অধ্যায়, এই 3 অধ্যায় ভবিষ্যতে যে সকল ঘটনা হবে তা লেখা রয়েছে। প্রভু যীশু খ্রিস্টের আগমন পর্যন্ত যা কিছু হবে তা দানিয়েল পুস্তকে আছে। ভালো করে শুনবেন, প্রভু যীশু খ্রিস্টের আগমন পর্যন্ত যা কিছু হবে তা দানিয়েলের পুস্তকে লেখা রয়েছে। প্রভু যীশু খ্রিস্টের আগমনের পর যেসব ঘটনা হবে তা প্রকাশিত বাক্যে লেখা রয়েছে। আশা করি বিষয়টি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। ওকে, এখন ভবিষ্যতে যে সকল ঘটনা হবে তা আমরা দানিয়েলের পুস্তক 2য় অধ্যায়, 7 অধ্যায় ও 8 অধ্যায় থেকে দেখব। ঠিক আছে? দানিয়েলের 2য় অধ্যায় হলো রাজা নবুখদনেসর যে স্বপ্ন দেখেছেন সেই বিষয় এবং তার অর্থ দানিয়েল বলেছে। 7 ও 8 অধ্যায়, এই দুটো অধ্যায় দানিয়েল নিজে যে স্বপ্ন দেখেছেন সেই বিষয়ে লেখা আছে। যাই হোক, এখন আমরা দেখব দানিয়েল 1ম অধ্যায়। দানিয়েলের পুস্তক 1ম অধ্যায় 1ম পদ কি লেখা আছে দেখুন। জিহুদার রাজা জিহোয়াকিমের রাজত্বের 3য় বছরে বাবিলের রাজা নবুখদনেসর জেরুসালেম এসেছিলেন এবং তার সৈন্য সমূহ দিয়ে শহরটি ঘিরে ফেলেছিলেন। সবাই খুব মন দিয়ে শুনবেন। জিহুদার রাজা জিহোয়াকিমের রাজত্বের 3য় বছরের ঘটনার কথা। আচ্ছা, জিহুদির লোকেরা কার লোক ছিলেন? ঈশ্বরের লোক, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন, ঈশ্বরের লোক। প্রভু যিশুর জন্ম কোন বংশে? জিহুদার বংশে। যাই হোক, জিহুদার রাজা জিহোয়াকিমের রাজত্বের 3য় বছরে কি হলো? বাবিলের রাজা নবুখদনেসর জেরুসালেমে এসেছিলেন এবং তার সৈন্য সমূহ দিয়ে শহরটিকে কি করলেন? ঘিরে ফেলেছিলেন। আচ্ছা, সেই সময়কার বাবিল মানে এখন কোন দেশ? এখন হলো ইরাক। এই ইরাক দেশই হলো বাবিল। অর্থাৎ এখন যদি হতো তাহলে লেখা থাকতো ইরাকের রাজা নবুখদনেসর। বুঝতে পেরেছেন নিশ্চয়? বাবিল অর্থাৎ ইরাকের রাজা নবুখদনেসর কি করলো? জেরুসালেম নগরকে অবরোধ করলো। আচ্ছা বলুন তো, বাবিল কবে ইরাক হলো? 1921 ব্যাবিলন বিকাম ইরাক। 1921 অর্থাৎ 1921 সাল থেকে বাবিল দেশ ইরাক নামে পরিচিত পেল। আজ থেকে প্রায় 103 বছর আগে বাবিল থেকে ইরাক হয়ে গেছে। মাত্র 103 বছর আগে ব্যাবিলন বিকাম ইরাক। 2য় পদ দেখুন কি লেখা আছে। দানিয়েল পুস্তক 1 অধ্যায় 2 পদ। প্রভু, মন দিয়ে শুনবেন, প্রভু নবুখদনেসরকে জিহুদার রাজা জিহোয়াকিমকে পরাস্ত করতে দিয়েছিলেন। ঈশ্বর কি করলেন? জিহুদার রাজা জিহোয়াকিমকে এবং জেরুসালেম মন্দিরের কতকগুলি পাত্র সমর্পণ করলেন রাজা নবুখদনেসরকে। আচ্ছা, জেরুসালেম মন্দির কে বানিয়েছিল? রাজা সলোমন, তাই না? সর্বশক্তিমান ঈশ্বর জিহুদার রাজা এবং জেরুসালেমের মন্দিরের কিছু পাত্র বাবিল রাজ নবুখদনেসরকে দিলেন, যে কিনা এক অন্য জাতির রাজা ছিল। তারপর কি হলো? নবুখদনেসর মন্দির থেকে কয়েকটি বাসন কোসন ও অন্যান্য জিনিস বাবিলে নিয়ে গেছিলেন। তিনি সেইগুলি তার আরাধ্য দেবতার মন্দিরে রাখলেন। এছাড়াও রাজা নবুখদনেসর আর কি করেছিলেন জানেন? জেরুসালেমের হাজার হাজার লোকদের ধরে মেরে কেটে ফেলে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছিল। রাজা নবুখদনেসর ঈশ্বরের মন্দির যা রাজা সলোমন বানিয়েছিলেন তা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল এবং আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। হাজার হাজার লোকেদের মেরে দিয়েছিল, সব ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছিল। তাছাড়াও যখন রাজা নবুখদনেসর তার সেনাদের নিয়ে বাবিল থেকে ইরাকে, বাবিল অর্থাৎ ইরাকে ফিরে যাচ্ছিলেন, তখন কি করলেন জানেন? জেরুসালেমের হাজার হাজার যুবক যুবতীদের কি করলেন? বেঁধে টানতে টানতে জেরুসালেম থেকে বাবিল অর্থাৎ ইরাকে নিয়ে গিয়েছিলেন। কেন জানেন? তাদের দিয়ে দাসত্বের কাজ করানোর জন্য। তাদের পিতা মাতাদের ধরে মেরে ফেলে যুবক যুবতীদের কি করলেন? বেঁধে বাবিলে নিয়ে চলে গেলেন। সেই সময় সেই যুবক যুবতীদের মধ্যে কে ছিলেন জানেন? দানিয়েল, হানানীয়, মিসায়েল, অসরীয় এবং জিহিজকেল। তাদেরকে জেরুসালেম থেকে বন্দি বানিয়ে বাবিলে টানতে টানতে নিয়ে গেছিল দাসত্বের কাজ করানোর জন্য। এখন হয়তো আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে, কেন পরমেশ্বর তার লোকদের সাথে এমন ভয়ঙ্কর কাজ করলো?
কারণ বাইবেলে লেখা আছে পরমেশ্বর জিহুদার রাজা এবং তার লোকদের সাথে এই কাজ করেছেন। প্রভু জিহুদার রাজার ও তার লোকেদের সাথে এই কাজ করেছেন। কেন তিনি এরকম করলেন? কেন ঈশ্বর এমন ভয়ঙ্কর কাজ করলেন? কেন ঈশ্বর তার নিজের লোকেদের এক অন্য জাতির নিষ্ঠুর রাজার হাতে সমর্পণ করলেন? কেন পরমেশ্বর এত ভয়ানকভাবে তাদের উপর অত্যাচার হতে দিলেন? কেন জেরুজালেমের এত বড় সর্বনাশ হতে দিলেন? হাজার হাজার লোকেদের মেরে যুবক যুবতীদের বন্দি বানিয়ে আবার বাবিলে দাসত্বের জন্য পাঠিয়ে দিলেন। কেন পরমেশ্বর এরকম কাজ করলেন? কেন করলেন? এই বিষয়টি নিয়ে বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে বাইবেল কি। কেন পরমেশ্বর তাদের সমর্পণ করলেন? কেন ঈশ্বর এত ভয়ঙ্কর অত্যাচার হতে দিলেন? কেন তাদের বন্দি বানিয়ে দাসত্বের জন্য পাঠিয়ে দিলেন? কত দিনের জন্য তা করলেন? এই সমস্ত বিষয় আজ আমরা বাইবেল থেকে দেখব। তাহলে আপনি বুঝতে পারবেন কি এই বাইবেল। আচ্ছা বলুন তো, ঈশ্বর জিহুদীদের মিশর থেকে ইসরায়েল দেশে নিয়ে এসেছিলেন, তাই না? তিনি কার মাধ্যমে কাজ করেছিলেন বলুন তো? মোশির দ্বারা, তাই তো? আচ্ছা, ঈশ্বর মোশির মাধ্যমে বলেছিলেন তাদের, আমি তোমাদের সেই প্রতিজ্ঞার দেশে নিয়ে যাব, সেখানে গিয়ে তোমরা কিন্তু এসব কাজ একদম করবে না। কি করতে বারণ করেছিলেন ঈশ্বর তাদের? এখন আমরা সেই বিষয়টি দেখব। সর্বশক্তিমান ঈশ্বর বলেছিলেন, কনান দেশে পৌঁছে তোমরা অন্য জাতির লোকেদের সাথে কোনো সম্পর্ক রাখবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। কনান দেশ দেওয়ার আগেই বলে দিয়েছিলেন অন্য লোকেদের সাথে বিবাহ করবেন না। কেন তিনি বলেছিলেন এই কথা? যদি তারা অন্য লোকদের সাথে বিবাহ করে তাহলে তারা যে সকল দেব দেবীর আরাধনা করে তা ইসরায়েল দেশে নিয়ে চলে আসবে, আর তাহলে ঈশ্বরের ক্রোধ ভয়ঙ্করভাবে তাদের উপরে নেমে আসবে। আসুন ঈশ্বরের বাক্য কি বলছে তা আমরা দেখব। যাত্রা পুস্তক 34 অধ্যায়, যাত্রা পুস্তক 34 অধ্যায় 11 থেকে 15 পদ আমি পড়ছি। আমি যা আদেশ দিচ্ছি আজ তা পালন করো, তাহলে আমি তোমাদের শত্রুদের তোমাদের দেশ ত্যাগ করতে বাধ্য করব। আমি ইমরীয়, কনানীয়, হিত্তীয়, পরিসীয়, হিব্বীয় ও জিবুসীয়দের বিতাড়ন করব। সাবধান, তোমরা যেখানে যাচ্ছ সেখানকার লোকদের সঙ্গে কোনো চুক্তি করো না, তাহলে তোমরা বিপদে পড়বে। আমরা দেখি যে পিতা ঈশ্বর খুব পরিষ্কারভাবে তাদের চেতনা দিয়ে সাবধান করেছিলেন। 13 পদ, তাদের বেদি ধ্বংস করে দিও, যে পাথরকে তারা পুজো করে তা ভেঙে ফেলো, তাদের পবিত্র দণ্ডগুলি ধ্বংস করো, অন্য কোনো দেবতাকে পূজা করো না, কারণ আমার নাম ঈর্ষা, আমি হলাম ঈর্ষা পরায়ণ ঈশ্বর। কত ভয়ানক চেতনা ঈশ্বর তাদের অনেক অনেক আগে থেকেই দিয়ে রেখেছিলেন। সাবধান 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 করে দিয়েছিলেন তাদেরকে। 15 পদ, ওই দেশের লোকেদের সঙ্গে কোনো চুক্তি না করার ব্যাপারে সাবধান থেকো, কারণ তোমরা তাদের দেবতাদের পুজো করে এবং তাদের নৈবেদ্য উৎসর্গ করে ব্যভিচার করবে। তারা তাদের নৈবেদ্য ভক্ষণ করতে তোমাদের নিমন্ত্রণ করবে। দেখুন, ব্যভিচার 2 প্রকার, একটা হলো শারীরিক ব্যভিচার এবং আর একটা হলো আত্মিক ব্যভিচার। এই 2 প্রকার ব্যভিচার থেকে সাবধান। শারীরিক ব্যভিচার মানে আমরা সকলেই জানি, তাই না? আত্মিক ব্যভিচার কি বলুন তো? আচ্ছা, স্ত্রীর মস্তক কে বলুন তো? স্ত্রীদের মস্তক বলুন কে? স্ত্রীদের মস্তক হলো পুরুষ, তাই না? আচ্ছা বলুন তো, মণ্ডলীর মস্তক কে? প্রভু যীশু খ্রিস্ট হলেন মণ্ডলীর মস্তক, কিন্তু স্ত্রী লোকের মস্তক হলো পুরুষ। পুরুষ যেমন বলবে স্ত্রী সেভাবে চলবে, আর প্রভু যীশু যেভাবে বলেছেন ঠিক সেভাবেই মণ্ডলী চলবে, মণ্ডলী সেটাই করবে। স্ত্রী অর্থাৎ পত্নী যদি কিছু ভুল করে থাকে তাহলে পতি তাকে ক্ষমা করবে, কিন্তু যদি সেই স্ত্রী তার পতির স্থানে অন্য কোনো পুরুষকে রাখে তাহলে কি পতি তাকে ক্ষমা করবে? ঠিক তেমনি খ্রিস্টের স্থানে অন্য দেবী দেবতাকে রাখলে কি হবে? খ্রিস্টের স্থানে অন্য দেবী দেবতাকে রাখলে কি হবে? যেমন পতির স্থানে যদি পত্নী অন্য কোনো পুরুষকে রাখে তাহলে সে কি পাপ করছে? শারীরিক ব্যভিচার, তাই না? ঠিক তেমনি যীশু খ্রিস্টের স্থানে অন্য দেবী দেবতাকে রাখলে কি পাপ হলো? আত্মিক ব্যভিচার।
এবার নিশ্চয় বুঝতে পেরেছেন আপনি, এর কোনো ক্ষমা নেই, এটা মৃত্যুজনক পাপ। আর এজন্যই পিতা ঈশ্বর জিহুদীদের প্রথমেই সাবধান করে দিয়েছিলেন কনান দেশে গিয়ে যেন অন্য জাতির মেয়েদের সাথে বিবাহ না করে, কারণ বিয়ের পর তারা তাদের দেবী দেবতাদের আরাধনা করতে শুরু করবে। দেখুন পরের অংশে কি আদেশ রয়েছে। যাত্রা পুস্তক 34 অধ্যায় 16-17 পদ। তোমরা যদি তাদের কন্যাদের পুত্রবধূ রূপে গ্রহণ করো, তাহলে ওই মহিলারা তোমাদের পুত্রদের তাদের ওই দেবতাদের পুজো করাবে এবং তারা তোমাদের পুত্রদের প্রভুর প্রতি অবিশ্বস্ত করে তুলবে, কোনো মূর্তি তৈরি করবে না। এই সমস্ত আদেশ সর্বশক্তিমান পিতা ঈশ্বর ইহুদিদের দিয়েছিলেন কনান দেশ দেওয়ার আগে। কিন্তু ইহুদিরা কি করেছিলেন জানেন? তারা ইসরায়েল দেশে পৌঁছানোর পরে, অর্থাৎ সেই কনান দেশে পৌঁছানোর পর যে সমস্ত বিধিনিষেধ তাদের দেওয়া হয়েছিল, সেই কাজগুলি তারা সম্পূর্ণ মন প্রাণ দিয়ে করেছিল। তারা দেখলো অন্য লোকদের মেয়েরা দেখতে খুব সুন্দর, ব্যাস তারা কি করলো? তাদের দেখে বিয়ে করতে শুরু করলো তাদের সাথে। এই মেয়েরা তাদের রীতিনীতি অনুযায়ী যা যা করতো তাদের দেশে, তারা যখন বিবাহিত হয়ে ইসরায়েল দেশে আসলো, ইসরায়েল দেশে এসে তারা তা করতে শুরু করলো। তখন ইহুদি লোকরাও তারা যা যা করতো তারা মনে প্রাণে তা আরম্ভ করে দিল। কি করলো? আত্মিক ব্যভিচারে মত্ত হয়ে গেল, অর্থাৎ তাদের দেবী দেবতাদের আরাধনা পুজো করতে আরম্ভ করে দিল। পরমেশ্বর একের পর এক ভাববাদীর মাধ্যমে ইহুদি জাতিকে নিষেধ করলো তারা যেন এই ভয়ঙ্কর পাপ থেকে মন পরিবর্তন করে, তারা যেন এসব না করে। যে দেশে আমি তাদের বসবাস করতে দিয়েছি সেখানে যেন সদা শান্তিতে থাকে, তাই যেন তারা মন পরিবর্তন করে, তাহলে আমি তাদের নাশ করব না। কিন্তু তারা যদি মন না ফেরায় তাহলে আমি তাদের ভয়ঙ্করভাবে নাশ করে দেব। কিন্তু ইহুদি জাতিরা কোনো ভাববাদীর কথা শোনেনি ও মন পরিবর্তন করেনি, বরং পিতা ঈশ্বর যে ভাববাদীদের পাঠাতেন তাদের চেতনা দিতে, তারা ধরে ধরে মারত, হত্যা করে দিত। আমাদের চেতনা দেবার তুই কে? মার বেটাকে। পিতা ঈশ্বর শেষে জিরোমীয় ভাববাদীকে পাঠালেন। জিরোমীয় ভাববাদীর মাধ্যমে পিতা ঈশ্বর বললেন তাদের, দেখুন কি লেখা রয়েছে, জিরোমীয় 25 অধ্যায় 2-3 পদ। জিরোমীয় 25 অধ্যায় 2 পদ। তাই ভাববাদী জিরোমীয় জিহুদার সব লোকের কাছে এবং জেরুসালেমে বসবাসকারী সকলের কাছে এই কথা বললেন, জিহুদার রাজা আমনের পুত্র যোশিয়ের রাজত্বের 13তম বছর থেকে আজ পর্যন্ত এই 23 বছর, মনে রাখবেন এই 23 বছর সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হয়েছে এবং আমি বারবার তোমাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তোমরা তা শোনোনি। 23 বছর ধরে শুধু জিরমিয়া তাদের চেতনা দিয়ে যাচ্ছিল। তার আগে অনেক ভাববাদীর মাধ্যমে ঈশ্বর তাদের চেতনা দিয়েছিলেন, কিন্তু তারা কেউ তাদের কথা শোনেনি। জিরমিয়া বলেছে 23 বছর ধরে সদাপ্রভু আমাকে বলেছেন তোমাদের মন পরিবর্তন করতে, আমি সেটাই তোমাদের বোঝাতে চাইছি, কিন্তু তোমরা কেউ তা শোনোনি। এখন মন দিয়ে বিশেষ করে পিতামাতারা শুনবেন। মনে করুন আপনার সন্তান ভুল পথে চলছে, তখন পিতামাতারা কি করবে? তাদের সন্তানদেরকে বোঝাবে, তাই না? বেটা তুমি যা কিছু করছো সেটা ভুল মন্দ বিষয়ের মধ্যে যেও না, ওইসব বিষয় খারাপ, ওইসব কাজ করো না, ওইসব মন্দ বিষয় থেকে ফিরে আসো, মন পরিবর্তন করো বেটা। অনেক বোঝানোর পরেও মনে করুন সে শুনলো না, সেই মন্দতার মধ্যেই আছে। তখন আপনি কি বলবেন? দেখো বেটা তুমি যা কিছু করছো তা ভুল করছো, আমার কথা শোনো, পরে একদিন তুমি পস্তাবে কেন বাবার কথা শুনলাম না, তুমি মন পরিবর্তন করো। কিন্তু এখানে দেখি ইহুদি জাতির শুনতেই রাজি নয়, ইহুদি জাতিরা শুনতেই রাজি নয়। দেখুন পরের অংশে জিরমিয়া 25-8 পদ। সেই কারণে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন। এবার দেখুন ঈশ্বর কি বলছেন। সেই কারণে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, তোমরা যেহেতু আমার কথা শোনোনি। সদাপ্রভু কত পরিষ্কারভাবে তাদের এই কথা বলেছিলেন, যেহেতু তোমরা আমার কথা শোনোনি। এখন দেখো আমি কি করি, পরের অংশে দেখুন জিরমিয়া 25 অধ্যায় 9-11 পদ। আমি উত্তর দিকের সমস্ত জাতিকে ও আমার দাস ব্যাবিলনের রাজা নবুখাদনেজারকে ডেকে পাঠাবো। এ কথা কে বললেন? সদাপ্রভু বলেন। আমি এই দেশ ও এর অধিবাসীদের এবং এর চারপাশের সব জাতির বিরুদ্ধে তাদের নিয়ে আসব। আমি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করব। আমি তাদের
বিভীষিকা ও নিন্দার পাত্র করব, তারা চিরকালের জন্য ধ্বংস হবে। বুঝতে পেরেছেন কেন সদাপ্রভু এই কাজ করেছিলেন? পিতা ঈশ্বর তার নিজ প্রজা জেরুজালেম নিবাসীদের ছাড়েননি, তাহলে আমাদের অবস্থা কি হবে একবার ভেবে দেখুন। আমি তাদের মধ্যে থেকে আমোদ ও আনন্দের রব, পরবর্তী অংশে লেখা আছে, আমি তাদের মধ্যে থেকে আমোদ ও আনন্দের রব, বর ও কনের আনন্দর রব নিবৃত্ত করব। সেখানে যাঁতার শব্দ আর শোনা যাবে না, এবং তাদের গৃহের সমস্ত প্রদীপ আমি নিভিয়ে ফেলব। সমস্ত দেশই এক জনশূন্য পতিত ভূমি হয়ে যাবে। আর এই জাতিগুলি 70 বছর ধরে ব্যাবিলনের রাজার দাসত্ব করবে। এই পৃথিবীতে বসবাসকারী বিশ্বাসী জনেরা মন দিয়ে শুনুন, এই পৃথিবীতে বসবাসকারীরা বিশ্বাসী জনেরা মন দিয়ে শুনুন, পরমেশ্বর জেরুজালেম নিবাসীদের ছাড়েননি, তাহলে আপনি কে? কেন পরমেশ্বর জেরুজালেম নিবাসীদের সর্বনাশ করেছিলেন? কারণ তারা সদাপ্রভুকে ছেড়ে অন্য জাতির দেবতাকে সদাপ্রভুর স্থানে বসিয়েছিলেন। এই জন্য পরমেশ্বর তাদের সর্বনাশ করে সেই দেশকে টুকরো টুকরো করে আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন পবিত্র করার জন্য। কারণ ওই দেশে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হবে। 1000 বছর প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে রাজত্ব করবেন জেরুজালেম থেকে। এই জেরুজালেমকে পবিত্র করার জন্য তাদের সর্বনাশ করে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছিলেন পবিত্র করার জন্য। আমি আবার আপনাদের বলছি, জেরুজালেম নিবাসীদের ঈশ্বর ছাড়েননি, তাহলে আপনি বা আমরা কে? তারা পরমেশ্বরের জায়গায় অন্য দেবী দেবতাদের এনেছিল, তাই তাদের সর্বনাশ করে দিয়েছিলেন পিতা ঈশ্বর। পরমেশ্বরের জায়গায় আপনি যদি অন্য কিছু আনেন, মোবাইলকে স্থান দেন, তাহলে ঈশ্বরও আপনাকে ছাড়বে না, আপনার সর্বনাশ করে দেবেন। খুব সাবধান, আমি আপনাদের শ্রাপ দিচ্ছি না বা ভয় দেখাচ্ছি না। ঈশ্বরের বাক্যে যা যা লেখা আছে এবং যা যা হয়েছে সেই সকল বিষয়ে আমি আপনাদের শুধুমাত্র বলছি। এই জন্য আপনাদের রক্তের অপরাধ আমার উপরে বা আমার হাতে নেই। আমি আবার আপনাদের বলছি, ঈশ্বরের জায়গা ঈশ্বরকে দিন, আর মোবাইলের জায়গা মোবাইলকে দিন। ঈশ্বরের স্থানে যদি মোবাইলকে রাখেন, আরাধনা প্রশংসার সময়, বাক্য শোনার সময় যদি আপনি ঈশ্বরকে তুচ্ছ জ্ঞান করে বারবার মোবাইল দেখেন, কি মেসেজ পাঠালো, কে পাঠালো, কার ফোন আসলো, দেখি তো একটু কাকে ফোন করতে হবে, সেদিকে যদি আপনার ধ্যান থাকে, তার মানে আপনি ঈশ্বরের বাক্যকে তুচ্ছ জ্ঞান করে আপনি আপনার মোবাইলকে প্রথম স্থানে রেখেছেন। খুব সাবধান, খুব সাবধান, ঈশ্বর আপনাকে নাশ করে দেবে, তার ভয়ঙ্কর ক্রোধের শিকার হবেন আপনি। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, শুধুমাত্র ঈশ্বরের বাক্য থেকে চেতনা দিচ্ছি। সুতরাং খুব সাবধান, যখনই আপনি প্রার্থনা, আরাধনা, বাক্য অধ্যয়নে বসেছেন, তখনই শুধুমাত্র যে চার্চে তা নয়, তখনই মোবাইল সুইচ অফ করে আরাধনায় বসুন। আরাধনা প্রার্থনায় বসার আগে মোবাইল সুইচ অফ করে তারপরে বসুন, না হলে মোবাইলে রিং আসলে আপনার মন ওই দিকে চলে যাবে। আর যদি সুইচ অফ করতে ভুলে যান, প্রার্থনা করতে করতে মোবাইল বাজলে মোবাইল ওঠাবেন না। প্রার্থনা শেষ করে মিস কল দেখে তাকে কল করুন, তাকে বলুন, সরি ব্রাদার কি সিস্টার কি পাস্টার, আমি প্রার্থনায় ছিলাম তাই আপনার কল উঠাতে পারিনি। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে প্রভুর সাক্ষ্য হয়ে যাবে। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। সুতরাং সাবধান, প্রার্থনা আরাধনার সময় মোবাইল উঠাবেন না, ঈশ্বর আপনাকে নাশ করে দেবে। কারণ আমাদের ঈশ্বর তার নিজের গৌরব কাউকে দেন না ও দেবেন না, তিনি ধ্বংস করে দেবেন। তিনি ঈর্ষা পরায়ণ ঈশ্বর। যাই হোক, তাহলে কত বছর এই ইহুদি জাতি বাবিলে দাসত্বের জীবনে কাটাবে? আমরা দেখলাম 70 বছর, তাই না? এই জন্য জেরুজালেম থেকে হাজার হাজার লোকেদের বন্দিরত অবস্থায় পায়ে হেঁটে হাজার হাজার মাইল গিয়েছে বাবিলে, অর্থাৎ ইরাকে। এই হাজার হাজার লোকেদের মধ্যে কিছু ঈশ্বর ভক্ত সন্তান ছিলেন, যেমন দানিয়েল, হনানীয়, মিসায়েল, অবেদনগো এবং জিহিসকেল ও আরও কিছু ভক্ত দাস ছিলেন। যাই হোক, 4 জনের বিষয়ে আমি কিছু আজ আপনাদের বলতে চাই, তাই এদের নাম বললাম। বাবিলে হাজার হাজার ইহুদি বন্দীদের মধ্যে এই 4 জন, অর্থাৎ দানিয়েল, হনানীয়, মিসায়েল, অবেদনগো, এরা কি করত সেই বিষয়ে আজ আমরা দেখব। তারা এই 3টি বিষয় সেখানে করত। এই 3টি বিষয়, এই 4 জন যারা বাবিলে দাসত্বের মধ্যে ছিল, তারা এই 3টি কাজ সেখানে অবশ্যই করত। কি কি কাজ দেখুন। প্রথম কাজ হলো পবিত্র জীবন। দেখুন দানিয়েল 1 অধ্যায়
8-9 পদ, দানিয়েল 1 অধ্যায় 8-9 পদ। সেখানে দাসত্বের মধ্যেও এই 4 জন কেমনভাবে থাকতো আসুন আমরা সেটা লক্ষ্য করি। দানিয়েল 1 অধ্যায় 8-9 পদ লেখা আছে, কিন্তু দানিয়েল স্থির করলেন রাজার দেওয়া খাদ্য ও পানীয় দ্রাক্ষারস গ্রহণ করে তিনি নিজেকে অশুচি করবেন না, এবং তিনি এইভাবে নিজেকে অশুচি না করার বিষয়ে কর্মচারীদের প্রধানের অনুমতি চাইলেন। ঈশ্বর সেই প্রধান কর্মচারীর কাছে দানিয়েলকে দয়া ও করুণার পাত্র করলেন। দেখুন, দানিয়েল স্থির করে নিয়েছিলেন যে যা কিছুই হোক না কেন নিজেকে পবিত্র রাখবো, কিছুতেই আমি অশুচি হতে দেব না, কিছুতেই। এখন সব বাচ্চারা মন প্রাণ দিয়ে শোনো, খুব মন দিয়ে শোনো। যারা স্কুল কলেজে যাচ্ছ সকলে মন দিয়ে শোনো। যে স্কুল কলেজে তোমরা যাচ্ছ সেখানে আরও যারা অন্য বাচ্চারা আছে তারা সকলে কিন্তু ঈশ্বরের সন্তান নয়। স্কুল কলেজে যে সকল অন্যান্য বাচ্চারা আছে তাদের অনেকেই কিন্তু তোমাদের বন্ধু বান্ধব, তাই না? তারা কি করে? তারা মোবাইলে খারাপ খারাপ বিষয় দেখবে, খারাপ খারাপ কথা বলবে ও খারাপ মন্দ বিষয় করবে তারা। কিন্তু তোমরা স্থির করে নেবে, আগে থেকেই তোমরা স্থির করে নেবে আমাদের বন্ধু বান্ধবরা যেসব খারাপ খারাপ বিষয়গুলি বলে ও করে আমি সেগুলো করব না, কারণ আমি যীশু খ্রিস্টের সন্তান। তোমরা আজ থেকে মনে সেই সিদ্ধান্ত নিয়ে চলো, ঠিক আছে? সব বাচ্চারা মন দিয়ে শোনো, তোমরা যীশু খ্রিস্টের সন্তান। তোমরা নিজেদের অপবিত্র করবে না, খারাপ খারাপ বিষয় দেখা বলা এসব থেকে নিজেদের দূরে রাখবে, পবিত্র জীবনযাপন করার চেষ্টা করবে, ঠিক আছে? পবিত্র জীবনযাপন করতে হবে। আসুন এবার আমরা দ্বিতীয় বিষয় দেখব। দ্বিতীয় বিষয় হলো প্রার্থনার জীবন। দ্বিতীয় বিষয় হলো প্রার্থনার জীবন। দেখুন কি লেখা আছে, দানিয়েল 6 অধ্যায় 10 পদ। দানিয়েল যখন শুনলেন যে আদেশনামা জারি হয়েছে, তিনি তার বাড়ির উপরের ঘরে ফিরে গেলেন, যে ঘরের জানালা জেরুসালেমের দিকে খুলত। দিনে 3 বার, মন দিয়ে শুনবেন, দিনে 3 বার অভ্যাস মতো নতজানু হলেন ও প্রার্থনা করলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন। দানিয়েল প্রতিদিন কতবার প্রার্থনা করতেন? 3 বার হাঁটু গেড়ে প্রার্থনা করতেন। হালেলুয়া, প্রভুর গৌরব হোক। আমি আমার সন্তানকে শিখিয়েছি, দেখো বেটা, তুমি স্কুল কলেজে ফেল হলেও চলবে, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই হাতে তোমার বাইবেল হওয়া চাই। আজ আমার ছেলের বয়স 27 বছর, আজও সেই এই একই কাজ করে। প্রথমে উঠেই তার প্রথমে হাতে বাইবেল থাকবে, যেখানেই যাক না কেন এ কাজ সে করবেই করবে। সব কিছু ছেড়ে গেলেও সে কখনো বাইবেল ছাড়ে না। সে তার 10th এক্সাম থাক আর যে কোনো এক্সামই থাক না কেন, সে প্রথমেই উঠে বাইবেল পড়বে, পরে সে তার পড়াশোনার বুক স্টাডি করে। আমি মহান পিতা ঈশ্বরকে সেজন্য ধন্যবাদ করি। আমার ছেলের ক্লাস 10-এ 94% নিয়ে পাস করেছে। আমি জানি আমার ছেলে এত বুদ্ধিমান নয়, কিন্তু জ্ঞান কার কাছে আছে? পিতা ঈশ্বরের কাছে। যখন আপনি ঈশ্বরের বাক্যকে প্রথম স্থান দেবেন তখন তিনিও আপনাকে উচ্চ ও উন্নত করবেন। বাচ্চারা খুব মন দিয়ে শোনো, প্রতিদিন বাইবেল অধ্যয়ন খুব মন দিয়ে করবে এবং পবিত্র জীবনযাপন করবে ও প্রার্থনা করবে। কিন্তু এখনকার বাচ্চারা কি করে? সারাদিন শুধু এইরকম করতে থাকে। কি করে? মোবাইল নিয়ে এইরকম করতে থাকে সারাদিন। তাহলে জ্ঞান পরমেশ্বর কেন দেবে? আর যখনই এক্সাম আসবে তখন কি করে? পাস্টারের কাছে ছুটে এসে বলবে, পাস্টার আমাদের জন্য প্রার্থনা করে দাও, পরীক্ষা এসে গেছে, যেন ভালো নম্বর পায়, তাই প্রার্থনা করো আমার জন্য। যতই পাস্টার প্রার্থনা করুক তোমাদের জন্য, ঈশ্বর তোমাদের আশীর্বাদ কখনোই করবে না। যখন ঈশ্বর তোমাদের সময় দিয়েছিল তখন তোমরা ঈশ্বরকে কি করেছিলে? দূরে সরিয়ে দিয়েছিলে। আর এখন শেষ সময় ঈশ্বরের কাছে আসলে ঈশ্বর কি আশীর্বাদ করবে? না, করবে না। ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। দানিয়েলের জীবনে প্রার্থনা ছিল, পবিত্র জীবন ছিল। দানিয়েলের জীবনে প্রার্থনা ছিল, পবিত্র জীবন ছিল। আর কি ছিল? দেখুন, দানিয়েল 9 অধ্যায় 2 পদ। 9 অধ্যায় 2 পদ লেখা আছে, তার রাজত্বের প্রথম বছরে আমি দানিয়েল ভাববাদী জিরোমিওকে সদাপ্রভুর দেওয়া বাক্য থেকে বুঝলাম যে, মন দিয়ে শুনবেন, তার রাজত্বের প্রথম বছরে আমি দানিয়েল ভাববাদী জিরোমিওকে সদাপ্রভুর দেওয়া বাক্য থেকে বুঝলাম যে জেরুসালেমের পত্তন 70 বছর স্থায়ী হবে।
দানিয়েল কিভাবে বুঝেছিল তাদের কতদিন দাসত্বে থাকতে হবে? শাস্ত্র পড়ে সে জানতে পেরেছিল, তাই না? আচ্ছা, এখন দানিয়েল কোথায় আছে? দানিয়েল এখন আছে বাবিল, অর্থাৎ ইরাকে আছে। কিভাবে আছে? দাসত্বের মধ্যে, তাই না? কিন্তু সেখানে সে কি করত? প্রতিদিন শাস্ত্র অধ্যয়ন করত। তাহলে এখন আপনারা আমাকে বলুন, যেখানে দানিয়েল দাসত্বের বন্দিত্বের মধ্যে আছে, সেই বাবিল যা জেরুজালেম থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু সেখানে সে শাস্ত্র পড়তো। আচ্ছা, সে কোথায় পেল এই শাস্ত্র? যখন দানিয়েল জেরুজালেম থেকে বন্দী হয়ে বাবিলে গিয়েছিল, তখন দানিয়েল সব কিছু ছেড়ে দিয়েছে, সব কিছু। কিন্তু সে একটা বিষয় ছাড়েনি কিন্তু সে শাস্ত্র ছাড়েনি। শাস্ত্র সে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। হাত বাঁধা আছে, কিন্তু সে তার আগেই শাস্ত্র লুকিয়ে রেখে হাঁটতে হাঁটতে বাবিলে গিয়েছিল হাত বাঁধা অবস্থায়। পৃথিবীতে বসবাসকারী লোকেরা মন দিয়ে শুনুন, পৃথিবীতে বসবাসকারী লোকেরা মন দিয়ে শুনুন। আজকালকার বিশ্বাসীদের কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। চার্চে যাচ্ছে কিন্তু হাতে বাইবেল নেই। কার নিয়ে আসছে চার্চে? এসে বউকে কিংবা বেটাকে জিজ্ঞাসা করছে, আরে বাইবেল নিয়ে আসছে নাকি? আমি তো ভুলেই গেছি। লজ্জা নেই, একটুও লজ্জা নেই। ঈশ্বর আশীর্বাদ কিভাবে করবে? মন দিয়ে শুনুন। আর চার্চে এসে কখনোই মোবাইলে বাইবেল পড়বেন না। সব মন দিয়ে শুনুন। যখন চার্চে বা প্রার্থনা সবাই যাবেন, তখন হাতে যেন বাইবেল থাকে। মোবাইলে বাইবেল পড়বেন না চার্চের ভিতরে, এটা শয়তানের কাজ। পাস্টাররা মন দিয়ে শুনবেন, আপনারাও চার্চে বা প্রার্থনা সবাই বাইবেলে হাতে নিয়ে প্রচার করবেন। চার্চে বা প্রার্থনা সবাই বাইবেল হাতে নিয়ে প্রচার করবেন। ট্যাব বা মোবাইল হাতে নিয়ে প্রচার করবেন না, হাতে বাইবেল নিয়ে প্রচার করবেন। এটা শয়তানের কাজ। কেন আমি শয়তানের কাজ আমি তা এখন আপনাদের পরিষ্কার করে বলছি, মন দিয়ে শুনুন। এখন পিতামাতা এবং পাস্টাররা যদি হাতে ট্যাব কিংবা মোবাইল নিয়ে প্রচার করেন, বাইবেল পড়েন, তাহলে বাচ্চারাও মোবাইল নেবে, ট্যাব নেবে, তারা বাইবেল আর নেবে না। সবাই মন দিয়ে শুনবেন। আর কিছুদিন পরে এই দুনিয়াতে আর বাইবেল পাওয়া যাবে না। বাইবেল সোসাইটিতে বাইবেল পড়ে আছে, কোনো বিক্রি নেই। প্রিন্টিংয়ের কাজ প্রায় শেষ, বন্ধ হতে চলেছে। কেন জানেন? সব মোবাইলে বাইবেল পড়ছে। এমন সময় আসছে আপনাদের বাচ্চাদের হাতে আর বাইবেল পাওয়া যাবে না, কারণ তারা মোবাইলে বাইবেল ইউজ করবে। বাইবেল হার্ড কপি আর পাওয়া যাবে না। এটা শয়তানের কাজ, শয়তানের পরিকল্পনা। আপনি কি জানেন মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে যে বাইবেল ইউজ করেন বা পড়েন, সেই বাইবেলের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলির কিছু কিছু শব্দকে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং এখনো হচ্ছে, কিন্তু বাইবেলের হার্ড কপি যা আপনার হাতে আছে সেখানে চেঞ্জ করতে পারেনি। এটা শয়তানের পরিকল্পনা কাজ। এই জন্য খ্রিস্ট বিশ্বাসীরা শোনেন, ঘরে প্রত্যেকের জন্য হার্ড কপি বাইবেল যেন থাকে। সবার যেন নিজের নিজের বাইবেল থাকে। সব নিজের নিজের বাইবেলে নিজের নিজের নাম লিখে রাখুন। খাবারের জন্য সবার আলাদা আলাদা প্লেট আছে, তাই না? কিন্তু বাইবেল একটা। কেন? একটা প্লেটে সবার খাওয়া রেখে কি সবাই একসাথে সেই প্লেট থেকে খাবার খায়? না, কখনোই খায় না। তাহলে কেন বাইবেল একটা? একটা বাইবেল নিয়ে সবাই টানাটানি করছে। কেন এরকম হবে? কবে শিখবেন আপনারা? কবে শিখবেন? প্রত্যেকের যেন আলাদা আলাদা বাইবেল থাকে। যেই মিডিয়ামে পড়াশোনা করছে তার হাতে সেই মিডিয়ামের বাইবেল যেন থাকে। মনে রাখবেন, যেই মিডিয়ামে পড়াশোনা করছে তার হাতে সেই মিডিয়ামের বাইবেল যেন থাকে। সবাই নিজের নিজের বাইবেলের নাম লিখে রাখো। যখনই চার্চে কিংবা অন্য কোনো প্রার্থনায় সবাই যাবে, সঙ্গে করে বাইবেল, পেন এবং নোটবুক নিয়ে যাবে। পাস্টার যা যা প্রচার করছেন তার নোটবুকে নোট করে রাখুন। পিতা মাতারা ঘরে গিয়ে চেক করুন। বাচ্চারা স্কুল কলেজে গিয়ে নোট করে, তা ঘরে এসে দেখে, তাই না? আপনারাও চেক করেন। তাহলে ঈশ্বরের বাক্যের বেলায় কেন এমন করেন? কেন তুচ্ছ করেন ঈশ্বরের বাক্যকে? সাবধান, খুব সাবধান। আমরা দেখি যে দানিয়েলের জীবন পবিত্র জীবন, প্রার্থনাশীল জীবন এবং শাস্ত্র অধ্যয়নের জীবন ছিল। এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় তাদের জীবনে ছিল। আর সেজন্য ঈশ্বর কি করলেন জানেন? একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের জীবনে ছিল। কি কি? পবিত্র জীবন, প্রার্থনাশীল জীবন, শাস্ত্র অধ্যয়নের জীবন। আর এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তাদের জীবনে ছিল বলে ঈশ্বর কি করলেন তা জানেন? তাদের সাথে ঈশ্বর কি করলেন দেখুন, লেখা আছে দানিয়েল 1:17 এবং 19 পদ আমি পড়ছি। লেখা আছে, ঈশ্বর এই 4 জন যুবককে সমস্ত গ্রন্থে ও বিদ্যায়
জ্ঞান ও পারদর্শিতা দিলেন, আর দানিয়েল সমস্ত দর্শন ও স্বপ্ন বুঝে ব্যাখ্যা করতেন। আর 19 পদে লেখা আছে, রাজা তাদের সঙ্গে কথা বললেন এবং দানিয়েল, হনানীয়, মিশায়েল ও অশরীয়দের তুল্য সমতুল্য কাউকে পেলেন না। রাজা এদের তুল্য কাউকে পেলেন না। তাই তারা রাজার সেবা করতে শুরু করলেন। তারা কত গুণ আশীর্বাদ পেয়েছিলেন জানেন? দেখুন, লেখা রয়েছে দানিয়েল 1 অধ্যায় 20 পদ। সেখানে লেখা আছে, সমস্ত রকম জ্ঞান ও বিচার বুদ্ধির বিষয়ে রাজা দেখলেন যে রাজ্যের সমস্ত মন্ত্রবেত্তা ও মায়াবীদের চেয়ে তারা 10 গুণ বেশি বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন ছিল। হালেলুয়া! রাজ্যে যত জ্যোতিষী ছিল, যত রকম জ্ঞানীবান ছিল, যত মায়াবী ছিল, যত মন্ত্রবিদ ছিল, তাদের থেকেও আরো 10 গুণ বেশি জ্ঞান এদের ছিল। হালেলুয়া! 10 গুণ বেশি অন্য সকলের চেয়ে। সব বাচ্চারা এখন মন দিয়ে শোনো। যদি তোমাদের জীবনে যীশু খ্রিস্ট থাকে, তাহলে স্কুল কলেজের সব ছেলে মেয়েদের থেকে 10 গুণ বেশি জ্ঞান বুদ্ধি যিশু তোমাদের দেবেন, যদি তোমাদের জীবনে যীশু খ্রিস্ট থাকে। হালেলুয়া! এই 4 জনের জ্ঞান বুদ্ধি দেখে রাজা নবুখাদনেচ্ছর কি হয়েছিল? আশ্চর্য হয়ে গেছিলেন। সে কি করেছিলেন জানেন? এই 4 জনকে রাজমহলে কাজ দিয়েছিলেন। কোথায় দিলেন তাদের কাজ? রাজমহলে। যারা কিনা বাবিলে বন্দী হয়ে এসেছিল দাসত্ব করার জন্য, কিন্তু এখন কি করছে? এখন এই 4 জন রাজমহলে, রাজা যেখানে থাকেন সেই রাজমহলে কাজ পেল। কারণ তাদের জীবনে 3টি বিষয় ছিল। কি? প্রথমত পবিত্র জীবন, দ্বিতীয়ত প্রার্থনাশীল এবং তৃতীয়ত শাস্ত্র অধ্যয়নের জীবন। আজ আমি আপনাদের বলতে চাই, যদি আপনাদের জীবনে এই 3টি বিষয় থাকে, তাহলে আপনি উচ্চ পদস্থ লোকেদের সামনে থাকবেন, উচ্চ হবেন, উন্নত হবেন। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। আপনাকে পিতা ঈশ্বর আরো উচ্চ করবে, আরো উন্নত করবে, আরো জ্ঞানবান করবে। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পরবর্তী অংশে আমরা দ্বিতীয় বিষয়গুলি আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব। জয় যিশু।